পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘর্ষ শুরু। জানা গিয়েছে শনিবার গভীর রাতে দুদেশের সেনার মধ্যে গুলি বিনিময় হচ্ছে। আফগানিস্তানের স্পিন বলডক অঞ্চলে গোলাগুলি শুরু হতেই স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলেই জানা যাচ্ছে। দুপক্ষই একে অপরের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কান্দাহারের কাছাকাছি এক শহরের হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে 4 জনের দেহ উদ্ধার করা গিয়েছে। এদিকে 3 জনের জখম হওয়ার কথা জানা যাচ্ছে। উল্লেখ্য, পাক সীমান্তের 2500 কিলোমিটারেরও বেশি অঞ্চল আফগানিস্তানের সীমান্ত রেখা সংলগ্ন। আর তেমনই এক অঞ্চল স্পিন বলডক, সেখানে রাতের গভীরে শুরু হলো সংঘর্ষ। উল্লেখ্য, ডুরান্ট লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে তালিবান ও পাকিস্তানের। সংঘর্ষের জেরে দুই তরফেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির লক্ষ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 3 বার বৈঠক হয়েছে। তবে সেই সব বৈঠক থেকে কোনো সুরাহা বার হয়নি। ইসলামাবাদের দাবি, তালিবানরা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং এই সংগঠনের সদস্যদের হাতে তুলে দিক। একই সঙ্গে ডুরান্ট লাইন বরাবর একটি বাফার জোন তৈরি করা হোক। তবে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি ডুরান্ট লাইন নিয়ে পাকিস্তানের দাবিও খারিজ করেছে আফগানিস্তান। ফলে ব্যাহত থেকেছে সংঘর্ষ। যুদ্ধে আফগানিস্তানের কাছে চর খেয়ে আগেই তালিবান সরকারের ফেলে দেওয়ার হুমকিও দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যদি আফগানিস্তান সমঝোতার রাস্তায় না হাঁটে এবং পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব না মানে, তাহলে সেখানকার সরকার বদলে দেওয়া হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কাবুলের সরকার বিরোধী গোষ্ঠীকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। কিন্তু এহেন অবস্থায় পাক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তালিবান। হাই নিউজ নেটওয়ার্ক।